এক্সামের রুটিন দেওয়ার পর আমার অবস্থা। হ্যালো বল। ভাই, আমাকে পরীক্ষার সিলেবাসটা একটু বলে দে না। আমি তো পরীক্ষার সিলেবাসটুকু জানি না। রুটিন অবধি দিয়ে দিয়েছে শুনলাম, রুটিনটাও আমাকে পাঠিয়ে দিয়েছে। কি কি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দিয়েছিল একটু বলতে পারবি না, প্লিজ? ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমি দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুই ওই দুটো শুধু পাঠা। রুমাকে জিজ্ঞাসা করি একবার। হ্যালো, হ্যাঁ রুমা। ওই শোন না, তোর কাছে সিলেবাস আছে রে? তোর কাছে সিলেবাস নেই? আচ্ছা ঠিক আছে, আমি তোকে সিলেবাসটা পাঠিয়ে দিচ্ছি, তুই আমাকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো পাঠিয়ে দে না রে। আমিও শ্রেয়ার থেকে এইমাত্র নিলাম ঠিক ওগুলো। আছে পাঠা। ফাঁকিবাজ টিচারের ফাঁকিবাজ স্টুডেন্ট। হ্যালো। হ্যাঁ ম্যাম। হ্যাঁ, আজকে আমি পড়াতে যেতে পারবো না, জানিস শরীরটা আজকে আমার একদম ভালো নেই। হ্যাঁ ম্যাম, ঠিক আছে, অসুবিধা নেই। আজকে সকাল থেকে একটু বদহজম হয়ে গেছে, সেই কারণে পেটটা একটু খারাপ আছে, জানিস তো। হ্যাঁ ম্যাম, আপনি আগে ভালো করে বাড়িতে রেস্ট নিন, ঠিক হয়ে যান, তারপর আবার পড়াতে আসবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে আমি কালও যাচ্ছি না। কোনো চিন্তা করবেন না, আপনি রেস্ট নিন ভালো করে। আচ্ছা আচ্ছা। পরশু থেকে আসবেন তাহলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পরশু থেকে তো যাবই, কারণ তোদের পরীক্ষা চলে এলো না সামনেই। না না ম্যাম, আপনি আরো রেস্ট নিন। আচ্ছা ঠিক আছে, তাহলে পরের সপ্তাহে যাব। এক সপ্তাহ রেস্ট নিন, আমার কোনো অসুবিধা নেই, আমি মাকে বলে দেব। তুই তোর মাকে তাহলে বলে দিস। হ্যাঁ, আমি পরের সপ্তাহতেই তাহলে একবারে যাব। হ্যাঁ ম্যাম, ঠিক আছে। ঠিক আছে। আমি সব পড়া করে রাখবো। তুই কিন্তু বাড়িতে পড়বি না কিন্তু, এরকম যেন না হয়। আমি কিন্তু যা যা হোমওয়ার্ক দিয়েছি সব কিন্তু চেক আউট করবো, ঠিক আছে? আমি সব করে নেব আচ্ছা ম্যাম। ঠিক আছে। পরীক্ষার একদিন আগে ক্লাস টপার যা করে ভার্সেস পরীক্ষার একদিন আগে ব্যাক বেঞ্চার্স যা করে। ক্লাস টপার। আজকে আমাকে অনেক বই পড়তে হবে, সব বইগুলো ভালো করে রিভিশন দিয়ে রাখতে হবে। মাথার উপর বইয়ের চাপ থাকলে পড়ায় আরো বেশি ভালো করে মন বসবে। মোটামুটি সব চ্যাপ্টারই হয়ে গেছে, আর কয়েকটা চ্যাপ্টার মাত্র বাকি আছে, ওগুলো হয়ে গেলেই পুরো কমপ্লিট। এবারে তো আমি ফার্স্ট হবই। ব্যাক বেঞ্চার্স। এই এত পড়া তো আমার দ্বারা এমনিতেও হবে না, পরীক্ষায় তো আমি ফেল করবই করব। কি করা যায়? প্রথম থেকে শেষ অবধি সব টুকে নেব ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো, যেগুলো স্যার সাজেশনে দিয়েছিল। ব্যাস, টোকা তো সব কমপ্লিট। আর কয়েকটা শর্ট কোয়েশ্চেন আমি বন্ধুদের থেকে জেনে লিখে নেব, ব্যাস 5 নাম্বার উঠে যাবে। পাস করে গেলেই আমার যথেষ্ট। পরীক্ষার আগের দিন যখন কোনো রিলেটিভের বিয়ে থাকে তখন যা হয়। কি সুন্দর সুন্দর গান দিচ্ছে রে ভাই, আমার তো নাচতে ইচ্ছা করছে। হ্যাঁ হ্যাঁ, এখন ভালো করে মজা করে নেচে নে, পরীক্ষায় তো তুই ফেল করছিস কনফার্ম। আরে পাগল মন আমার, পর কাল থেকে তোর পরীক্ষা। এরম ভাবে কোনোদিন পড়া যায়? কানের সামনে এরকম গান চললে আমার তো পড়াতে মনই বসছে না। যাক, থেমেছে এবার। নিজের বাড়িতে যেভাবে লিপস্টিক পরি ভার্সেস বান্ধবীর বাড়িতে যেভাবে লিপস্টিক পরি। বাড়িতে বসে থেকে থেকে ভালোই লাগছে না, যাই একটু পিয়ালিদের বাড়ি থেকে ঘুরে আসি। এত ঠান্ডা পড়েছে, মুখটা কেমন শুকিয়ে শুকিয়ে গেছে। একটুখানি লিপস্টিক পরে নি, দ্যাটস ইট। একদম অল্প করে লাগাতে হবে বাবা, বেশি খরচা করলে একদম চলবে না। এটা আমার ফেভারিট লিপস্টিক বলে কথা, অনেক টাকা দাম। ব্যাস ঠিক আছে, এবার আমি যাই। কিরে পিয়ালি, কি করছিস? এই তো বল। বাবা পিয়ালি, তোর কাছে কত ধরনের লিপস্টিক রে, একটা লিপস্টিক পরবো রে। পরবি? হ্যাঁ পর ওয়াও, তাহলে। কি সুন্দর সুন্দর সব শেড। এই রেড হট কালারটা আজকে আমি পরবো। ওকে পর। একটু বেশি বেশি করে ডাবিয়ে ডাবিয়ে পরে নিতে হবে, যাতে না এখন আমাকে আরো 2-3 দিন পরতে হয়। কালারটা যে এত সুন্দর কি বলবো, আর আমাকে তো দেখতে খুব সুন্দর লাগছে। ওয়াও, কি সুন্দর লাগছে রে। এই রকম লিপস্টিক তো আমার কাছে একটাও নেই, এটা কি ছেড়ে নেবো? পিয়ালি এখন নেই, এই তাহলে ঝেড়েই নেই। ঠিক আছে রে, আসছি পিয়ালি। হ্যাঁ।